রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সমস্ত ইউটিউব আর ফেসবুকের বন্ধুদের ভালোবাসা জানিয়ে। তো আজকের আমি আমার রান্নাঘরে রান্না করব পুঁই ফুলের ডাল দিয়ে ডালনা বানাবো আপনাদের সামনে। তো পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এখন আমি পুঁই ফুল আনতে যাচ্ছি আর ওর সাথে আমি ফুলকপিও দেবো। এখন আমি আমার বাগানে পুঁই ফুল তুলতে যাচ্ছি। চলে এসেছি আমার বাগানে। এখানে প্রচুর পুঁই ফুল হয়ে আছে, একটা একটা এতে কত পুঁই ফুল দেখো, প্রচুর পুঁই ফুল। এই যে একটাতে প্রচুর হয়ে আছে। পিসি তুলে দিচ্ছে। আমার প্রয়োজন মতন তোলা হয়ে গেছে, আরও তো প্রচুর হয়ে আছে। তো এখন আমি এবার রান্নাঘরে যাব। এই যে লাল শাক কত সুন্দর হয়ে আছে। একবার তো তুলে নিয়ে গিয়ে আপনাদের সামনে রেসিপি করে দেখিয়েছি, আবার একবার অন্য স্বাদের একটা রান্না করে দেখাবো। চলে এসেছি আমার রান্নাঘরে যাচ্ছি এখন। এই চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত হচ্ছে। তাড়াহুড়ো করে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। এই যে পুঁই ফুল তুলে এনেছি, এখন আমি সমস্ত রান্নার আয়োজন করে রান্নাটা আপনাদেরকে দেখাবো কিভাবে এই মুখরোচক খাবার রান্না করা যায়। ফুলকপিটা এইভাবে আমি কেটেছি, আর এবার পুঁই ফুলটাও ভেঙে ভেঙে নিচ্ছি অর্ধেক অর্ধেক করে। এইভাবে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। এখানে আমার সব কিছু উপকরণ কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম উনানে, দিয়ে কিছুটা জল দিয়ে ডালটা প্রথমে সিদ্ধ করব। খেসারি ডাল তো আগে থেকে একটু ধুয়ে আমি ভিজে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে ডালটা। কিছুটা জল দিয়ে দিচ্ছি কড়াইতে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটা দিই। অবশ্যই জলটা একটু গরম হলে ডালটা দিলে ভালো হয়। ওদিকে ডালটা সিদ্ধ হোক, এদিকে আমি ফুলকপিটা গ্যাসে আমি ভেজে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজার জন্য। এটা গরম হয়ে গেছে, আমি এবার ফুলকপিটা দিয়ে ভেজে নিচ্ছি। আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এদিকে ডালটা ফুটে গেছে, আমি এবার পুঁই ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি 5 রকম মশলা নিয়েছি: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবজি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি 5 রকম মশলা দেবো। দেখতে পাচ্ছেন সব রকম সবজি আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার নিয়ে এসে আমি ছুঁকবো। রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি।
লঙ্কাটা ভালো করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবার 5 ফোঁটন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, চালা করে রাখা লঙ্কা। দিয়ে দিচ্ছি 5 মশলা মশলা। মশলা মেশানোর জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি আমি। তারপরে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি। রান্নাটা যে কোনো গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। কেউ যদি রুটি দিয়েও খেতে চায়, রুটি দিয়েও ভালো লাগবে। এখন শীতের সবজি যা রান্না করবে সবই খেতে সুন্দর লাগে, যেভাবেই রান্না করেন না কেন। এবার আমি প্রয়োজন মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। রান্নাটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ডাল খুব একটা ছেড়েনি। এইভাবে রান্নাটা আমি করে দেখালাম। উপর থেকে আমি গরম মশলা দেব, যেহেতু রান্নাটা নামিয়ে নেব তার আগে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। দিয়ে কিছু সময় এরকম উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেব। এই রকম সব রকম দিয়ে যদি ছেঁচকি হয় সুন্দর লাগে খেতে। বিশেষ করে যে কোনো ডাল দিয়ে সবজি তরকারিটা খুব ভালো লাগে। এইভাবে আমি ডালনাটা রান্না করলাম, করে দেখালাম আপনাদের সামনে। দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। নমস্কার।